নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশ জুড়ে ভোট আবহ এবং রাজ্যে দু দফায় ভোট হতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় আগামীকালই প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে রাজ্যের ক্ষেত্রে। তাই আজ নির্বাচন প্রক্রিয়া সমস্ত বিষয়টি আজ খতিয়ে দেখা হচ্ছে এবং বিশেষ করে আজ উমাকান্ত স্কুল ময়দানে যে ইভিএম মেশিনগুলি রয়েছে সেই মেশিনগুলিকে নির্বাচনের কাজে দায়িত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্বে একইভাবে বলা যায় নিরাপত্তা বলের মধ্য দিয়ে বিভিন্ন বুথে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পাশাপাশি এই গোটা বিষয়কে কেন্দ্র করে আজ পরিদর্শনে গিয়েছেন চিফ ইলেকশন অফিসার পুনিত আগরওয়াল এবং যার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। গোটা বিষয়টি তারা খতিয়ে দেখেন এবং একই ক্ষেত্রে বলা যায় নির্বাচনের কাজে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছেন পুনিত আগরওয়াল। গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনবো বিস্তারিত। उसको तो हर रोज ही हम लोग रिव्यू कर रहे हैं कि इलेक्शन में जो एरिया में इलेक्शन होना है, कल जैसे 1 लोकसभा का वेस्ट सीट में होगा तो उसका देखने के लिए हम यहाँ पे आए थे कि जो डिस्पर्सल सेंटर है यहाँ पे 8 असेंबली सेगमेंट से टीमें जा रही हैं, तो उसमें सब ठीक से चल रहा है कि नहीं, पोलिंग पार्टीज बन गई हैं, उनको व्हीकल सिक्योरिटी ईवीएम्स पोलिंग मटेरियल सब सुचारू रूप से मिल रहा है कि नहीं। तो यहाँ पे चल रहा है, थोड़ी देर में शेष हो जाएगा और उसके बाद फिर शाम तक ये सब हमें रिपोर्ट भी मिल जाएंगी कि वो पहुंच गए हैं अपने पोलिंग स्टेशन में और कल मॉर्निंग में 5:30 बजे से मॉक पोल के साथ वो अपनी पोलिंग प्रोसेस को स्टार्ट करने के लिए रेडी रहेंगे। नहीं এখানে দেখেন অসুবিধা নেই, जब इतने লার্জ স্কেলে কোনো কাজ হয় তো হইতে পারে কোনো কারণে একটু আসতে দেরি হয়ে গেছে, উনি কোনো হেলথ রিজনে কোনো জন এখানে পাওয়া যাচ্ছে না, ইতনা এখানে ভিড় মধ্যে উনি কোথায় আছেন ওটাকে খোঁজ করতে একটু সময় লাগে যায়, তো ওই কারণে কোনো সময় ওটা যে আলাদা আলাদা লোক সঙ্গে যাবেন ওনাকে ভেট করে একসঙ্গে আসতে সময় লাগে যায়। लेकिन যেখানে जो भी प्रॉब्लम आसे जो कंसर्न एजेंसी है कंसर्न ऑफिशियल्स है उन्हें ওটা ধ্যান রাখে ওটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করছে। তো এটা অ্যারেঞ্জমেন্ট চলছে কি যত টিম যেখানে যাবেন ওনাকে যে মেটেরিয়াল যে সিকিউরিটি যে ভেহিকল লাগবে ওটা আমরা ইনশিওর করছি আর ওনার সেফলি পৌঁছে যায় আর আমরা কি কনফার্ম করবে এটা আমরা দেখছি। পশ্চিম ত্রিপুরা জেলাতে টোটাল কতটা মানে পুলিং স্টেশন রয়েছে এবং কতজন কর্মী নিয়োগ হয়েছে? আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজ এক্ষেত্রে নির্বাচন কর্মী সহ আধিকারিকদের সাথে মতবিনিময় করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং যার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। পাশাপাশি গোটা বিষয়কে কেন্দ্র করে একেবারেই তারা খতিয়ে দেখেছেন এবং আগামীকালই প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের ক্ষেত্রে, তাই ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন বুথ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম মেশিনগুলি সহ ভোটের কাজে ব্যবহৃত প্রত্যেকটি সামগ্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।